তো এখন যেটা চিন্তা করতেছি যে একটা শর্ট বানানো যায়। কি করা যায়? ও অনেক স্যাড। ও একটা চেয়ার টেনে চেয়ারে বসলো, সামনে টেবিল আছে, টেবিলের উপরে ফেললো। ঠিক আছে, তো ইমোশন, এই স্যাড ইমোশনটা নিয়ে আমরা একটা অ্যাক্টিং করতেছি। তো আমাদের একটা টেবিল লাগবে। একটা প্লেন গ্রাউন্ড আর একটা চেয়ার। ওই এরকম একটা হাইটের। তো এটা আমাদের চেয়ার। আর এটা যদি বসে তাহলে কতটুকু বসতে পারে ওইটা একটু দেখে নিই। ধরো যে এইভাবে বসবে, এইভাবে বসলে তার মানে আমার চেয়ারটা আর একটু নিচে থাকবে, তাই না? তারপরে যদি এটা যদি এখানে থাকে, আমি একটু দেখবো যে এরকম করে ও মানে হাইটটা ঠিক আছে কিনা এটা দেখতেছি। ঠিক আছে, তো এটা আমার টেবিল, প্লেন। ওই প্লেন আর টেবিল এই দুইটাকে আমি একটা লেয়ারের মধ্যে রাখলাম, and ওটাকে রেফারেন্স করে লক করে ফেললাম, কেন এগুলো ধরবে না। চেয়ারটাকে আমি এনিমেট করব, সো চেয়ারের এই যে গ্রুপ বানাইছি, এইটা
সে এটা গ্রুপ, এটা এখানে করতাম। এখন হচ্ছে গিয়ে এটাকেও একটা গ্রুপের আন্ডারে রাখলাম এন্ড হাইড করে লক করে রাখলাম। এই মেশটাকে লক করলাম, লক করে যে বা শুধু এখন আমরা কি ধরতেছি, কন্ট্রোল গুলা। তো কন্ট্রোল গুলাকে আমি সব ধরে জিরো করে দিলাম, ওরা ইয়ের মতো চলে আসে। এখন আমরা এটার নিয়ে অ্যানিমেশন করব যে ও খুব স্যাড, ও সামনে এক স্টেপে আসলো, এসে চেয়ারটাকে টান দিয়ে ও ভিতরে বসলো, বসে চেয়ারটাকে টান দিয়ে এভাবে পড়ে গেল। এটা হচ্ছে গিয়ে ওর একটা অ্যাক্টিং। কোনো জায়গা থেকে কোনো শক খাইছে, আর খুবই দুঃখ, সো এই জন্য এই চেষ্টা করবে। সো আমাদের ফার্স্ট যেটা কি করব আমরা, এটা লিনিয়ার থাকবে, এটা স্টেপ থাকবে, তাই না? আমি এটা ধরলাম, কি দিলাম, এন্ড এই জায়গাতে আমরা আগে ওর স্যাডের সোজা হবে করতেছি কেন, কারণ ওর এই হাতে কোনো কন্ট্রোল নাই, ওই যে বলছিলাম যে ও একদম এরকম হয়ে গেছে। যে কয়টা পোজ আছে, কি পোজ, ওই জিনিসগুলো আমরা করবো। এই জন্য এই ক্লেভিকল যে কন্ট্রোলটা, এটাকেও একদম রিল্যাক্স করে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, ও খুব স্যাড। তো ওখান থেকে আরেকবার আমি ই করলাম, কি বলে, কি দিলাম, এর পরের স্টেপটা আমি ধরো 10 ফ্রেম পরে কোন পা সামনে নিলে ভালো হবে, এই পা সামনে নিলে ভালো হবে। তো এই পা ধরো যে এখানে নিলাম, নিয়ে এরকম কতটুকু পর্যন্ত যে
ঠিক আছে। এই একটা পোজ, এটাকে 5 ফ্রেম পর করবেন। এরপরে 10 নম্বরে এসে ও কি করবে, প্রথমে চেয়ারটাকে ধরবে। সো আগে মেবি ও তাকাতে পারে। অল্প একটু এখানে মুভ হলো, আর ফেসটাও এখন মুভ মুভ হলো। ঠিক আছে, এক পা দিল, ওদিকে তাকালো। এর পরেরটা হবে এই হাত দিয়ে এটাকে ধরা, কিন্তু এটা তো হাতটা হয়ে যাচ্ছে না। কান খেয়ে যাচ্ছে। তারপর দেখি যে ধরো এখানে ধরলো, এখন পর্যন্ত ধরতে পারছে। So, আগে আমি হাতের পজিশনটা ঠিক করব, যে ওইখানে ধরছে। এখন আমি মনে করলাম আমি এটা এভাবে ধরলাম, এটা সামনে গেল। ও আবার ওইদিকে তাকালো। ওকে, এরপর ওইখানে টান দিবে। হুম, কারণ টান দিবে, এটার তো একটা ওয়েট আছে। ও তো একটা খেলনা কোনো জিনিস টানতেছে, মোটামুটি একটু ওয়েট আলাদা জিনিস টানতেছে। সো চিন্তা করলাম যে এই 15 নম্বরে ও ওইখানে ধরছে না, এই সময়ে আমি এই গ্রুপকে, সরি, এই গ্রুপকে আমার আরেকটা গ্রুপ বানাইতে হবে। এটা হচ্ছে গিয়ে প্যারেন্ট গ্রুপ।
কারণ হচ্ছে এই গ্রুপকে আমি হাতের সাথে কানেক্ট করে দিব, আর নিচের গ্রুপ দিয়ে আমি আলাদাভাবে চেয়ারের অ্যানিমেশন করতে পারবো যদি লাগে। সো এই যে এই হাতের এই কন্ট্রোলটা, এইটা দিয়ে এই যেই নাম্বারে এসে ধরতেছে, ধরো এখানে এসে ধরলো, এই ফ্রেমেই আমার কানেক্ট করতে হবে। এটা কন্ট্রোল, এই প্যারেন্ট গ্রুপ, এই কন্ট্রোল, হাতের এই আইকে কন্ট্রোল, তারপরে কিবোর্ডের কন্ট্রোল চেপে এই প্যারেন্ট গ্রুপ করে আমরা এই কনস্ট্রেন্টে যে এই প্যারেন্ট কনস্ট্রেন্ট অ্যাড করব। ওকে, অ্যাড করলে এখন এই যে এই গ্রুপটা দেখো যেগুলো নীল হয়ে গেছে, তার মানে হচ্ছে গিয়ে এটার সাথে কানেক্ট হচ্ছে। এখন যদি আমি এটাকে ই করি, এই যে, তার মানে হচ্ছে আমার এখানে এখন কানেক্ট হয়ে গেছে, কিন্তু এটা কানেক্ট কোথা থেকে হয়েছে? আগেও কানেক্ট হয়ে গেছে। মানে এই যে আমি যদি এই যে বুঝছো, কানেক্ট হয়ে গেছে। সো এই কানেকশনটা আমাকে, আমি চাচ্ছি যে এই ফ্রেমেই এসে ধরবে, তার আগ পর্যন্ত ধরবে না। সো এই জন্য আমার এই প্যারেন্ট গ্রুপটাকে এখানে একবার এস চাপতে হবে, মানে কি দিতে হবে এই প্যারেন্টের উপরে। এই প্যারেন্টের উপর কি দিলে এই ব্লেন্ড প্যারেন্ট ওয়ান এরকম একটা নোর চ্যানেল ক্রিয়েট হবে। হুম, এই দেখো এখন আর ধরতেছে না কেন? কারণ হচ্ছে ব্লেন্ড প্যারেন্ট ওয়ান জিরো। এটাকে যদি আমি ওয়ান করে দিই, এই এটা যদি এখন আমি জিরো করে দিই, ধরবে না। ওকে, তো এইটা আমার, আমি শুধুমাত্র এইটার কারণে এখানে একটা কি চাপলাম। তার মানে হচ্ছে আমার এখানে ধরবে, আমার এই 14 নম্বর ফ্রেম পর্যন্ত ধরবে না। এখানে আমি এই জন্য এই প্যারেন্ট গ্রুপটা ধরে আমি আরেকবার কি দিলাম। সো এখানে আমার জিরো থাকবে, আর 15-এ এসে আমার ওয়ান। ওকে, আচ্ছা। সো 15-এ ধরছে, এখন 20-তে, 20-তে আমি ধরো মোটামুটি এরকম একটা টান দিলাম, যে এতটুকু আমি খুলতে যাচ্ছি, মানে নিচ পেছনে আনতে যাচ্ছি। এখন এই অনুযায়ী আমার পোজটা কেমন হবে, হওয়া উচিত, সেটা আমি বানাবো। কথা কিন্তু দেই নেই আর কি। তো কোনো জিনিস টান দিলে, যে হাতে টান দেই আর এক হাত সামনে কি করার জন্য আসে না, ওই হাতটা, হ্যাঁ, ওই হাতটা এই জন্য ওইভাবে দিলাম। এই মাথাটা, ওকে,
এখন আমাদের এখানে আরো বাড়াই, টাইম বাড়াই, ধরো 100তেই আসলাম। এখন আমি 30, না 25 নাম্বার, 25 নাম্বারে যে এখন কি আমি এখানে এইটা ধরে রাখবো নাকি এটা ছেড়ে দিয়ে সামনে সামনে যাব, সেটা বোঝার বিষয় আছে। মেবি আমি ছেড়ে দিব। যদি ছেড়ে দিব চিন্তা করি, তার মানে এই ফ্রেমে আমার এই প্যারেন্টে যে এটাকে জিরো করে দিতে হবে, তার আগ পর্যন্ত ধরে রাখবে। তার মানে তার আগে একটা কি দিয়ে 1, এর পরেরটায় কি দিয়ে এটা 0। এখন যেটা হবে, ওকে এখন আমি ছাড়াই দিলাম এক ফেরে। এখন আমি এটা কি করি হচ্ছে, একটু বসানোটা তবে এরকম ভাবে
এর পরের এটাতে এরকম ছিল, তারপরে এখানে হাত দিল, তারপরে এখান থেকে এইভাবে বসবে। এখন আমি যদি এখান থেকে বসাই, তাহলে কি হবে? আগে ঘুরাইতে হবে। এরপরে কি করবে? আগে এই পা নিবে, এই হাতটাকে ধরো এরকম এখানে নিল, এটাকে ওয়ার্ল্ডে নিয়ে আমি এটাকে একটু ঘুরাই দিলাম, এটা হাতটাকে একটু ঠিক করলাম, হাতের এলবোটা। তারপর মেবি একটু এরকম ঘুরবে, এই পাটা ভিতর দিয়ে এরকম নিবে, এইটা এইরকম। এটা মেবি হবে। এর পরেরটা আমি এই হাত এই পাটাকে এদিকে নিয়ে আসছি, এটা যদি এখানে প্রবলেম করে তাহলে এটা এখানে থাকলো, অ্যান্ড এটা
এরপরে ওকে আমরা এখান থেকে এরকম করা দিই। সো এরকম করলে কি হবে, কেমনে করবো আমরা, এখান থেকে ই করে যাবে, এইটার রোটেশনটা আগে আমি জিরো করি, জিরো করে এটাকে আমি ঠিক করি, তারপর মাথাটা এটা আমাদের একটা ই হইলো যে এটা এখন একটা ক্যামেরা ক্রিয়েট করতে হবে। তো ক্যামেরা ক্রিয়েট করলাম, বুকশো সিলেক্টেড, কোন দিক দিয়ে দেখাইলে ভালো লাগবে সেটা আগে আমরা ঠিক করবো। ওই স্ক্রিনের এই পাশ থেকে শুরু হবে আর এই পাশে যে থামবে, তার মানে দুইটাই হচ্ছে রুল অফ থার্ড এর মধ্যে পড়ছে, কম্পোজিশনটা ভালো আছে। তো এখানে যদি আমি হেল্প দিই, ঠিক আছে। Okay. এইটা যদি আমার ক্যামেরা হয়, এর নাম দিব রেন্ডার ক্যাম, এন্ড এখানে আমি ওই যে রিপ অ্যান্ড স্প্লিট টপ, আর এখানে আমাদের থাকবে হচ্ছে গ্রাফ এডিটর। সো গ্রাফ এডিটর আমাদের দরকার নেই এখন। এই হলো অবস্থা। এখন আমাদের শেষ, কি কি পোস্ট শেষ না, স্টোরি টেলিং পোস্ট শেষ। এখন এটাকে আমরা টাইমিং করে ফেলবো, যেই স্টেপ করব তারপরেই টাইম, মানে সব সময় এটা মনে রাখবো যে এই টাইমিংটা যেন করা হয়। এখানে আবার নাম দিয়ে পলিগন অ্যান্ড কার্ভ। তো আপাতত আছে হচ্ছে সব 5 ফ্রেম করে, ও দাঁড়ায় আছে। মেবি এটার জন্য আমরা 2 সেকেন্ড চিন্তা করলাম, যে 2 সেকেন্ড ও দাঁড়া থাকবে। ওকে, 2 সেকেন্ড মানে হচ্ছে 50 ফ্রেমস। আচ্ছা, এই- ওই যে প্যারেন্টের কি যেখানে ছিল সেখানে তো আর এখন আর নাই। তো এটা আমরা পরে ঠিক করতেছি, ওটা আপাতত লাফালাফি করা শুরু করবে। এরপর হচ্ছে ও একটা স্টেপ দিবে, তেমনি আমরা ওয়াকের স্টেপ কত দিতে, 25, যদি বেশি আরো তাড়াতাড়ি হাঁটি তাহলে 17, যদি আস্তে হাঁটি তাহলে 33, তারও আস্তে যদি হাঁটতে চাই
যেমন ও থেকে অনেক স্যাড, ও আস্তে আস্তে হাঁটবে মেবি। তাহলে ধরলাম যে আমরা 45 বা 43 এরকমের মধ্যে একটাই করবো। তাহলে ওইটা হাফ করবো, মানে আমরা একটা স্টেপ, ওইটা তো দুইটা স্টেপের কথা বলছি, 33 ফ্রেমে দুইটা স্টেপ। তাহলে ওইটা হাফ করো, যদি 45ই ধরি তাহলে এটা হাফ করো মেবি 22। সো আমরা চিন্তা করে রাখলাম যে তাহলে 22 তে আমরা একটা স্টেপ দিই। ঠিক আছে, এইভাবে আমরা, আমি যেভাবে থিঙ্কিং করে টাইমিংটা বের করতেছি ঠিক এইভাবে তোমরা করবে। কোনো সময় হাঁটার বা দৌড়ানোর এরকম কোনো শখ আসলে এইভাবে চিন্তা করবে। সো 22, তাহলে 50 থেকে 22 তাহলে কত হবে? 72। তো এখানে আমি টাইমিংটা বাড়ায় ফেলি 500। তো এখান থেকে সবগুলো করে আমি 72 তে নিয়ে আসলাম। তার মানে ও, আচ্ছা, এখানে প্রবলেম হচ্ছে যে এইখানে সে না আমরা হাঁটছি, তাই না? এই 50-তে এসে হেঁটে ফেলতেছি, কিন্তু আমার তো দরকার হচ্ছে 50 পর্যন্ত ও দাঁড়াই থাকবে। এই কারণে আমরা সবগুলো ধরবো, এইটাকেই 72-তে নিব, অ্যান্ড 50-তে একটা কি দিব। 50-তে একটা কি দিব, ও আচ্ছা, ভালো কথা বলছি। সেই সেই তো না, সেভ এস দিলাম, সেভ এস ডেস্কটপে। টুয়ার্ড অ্যাক্টিং হবে না, টুয়ার্ড অ্যাক্টিং। ওকে, তো এতটা পর্যন্ত দাঁড়ায় থাকবে, তারপরে ও এক স্টেপ দিবে। ওকে, এরপরে আরেক স্টেপ দিবে হচ্ছে কততে, এটা যদি 72 হয় তাহলে 82, 92, 94। 72 এর পর আরো 22 ফ্রেম, কত? 94ই হবে। সো এই যে এটা 95-এ আছে, সো 90 আছে এটা, এই, ও আচ্ছা, এখানে তো একটাই স্টেপ দিচ্ছে, তার মানে হচ্ছে এখানে তাহলে আর দরকার নাই। এখানে এসে ও যে তাকাবে, ও এসে কি দাঁড়ায় থাকবে না ও এসে সাথে সাথে তাকাবে, এটা আমরা এখন চিন্তা করবো যে আমি কি চাচ্ছি। এটা যদি এখন আমার অ্যাক্টিং রেফারেন্স থাকতো তাহলে তো আর কোনো প্রবলেম ছিল না, যে দেখে দেখে করে ফেললাম। এখন আমার যেহেতু নাই, তো সেই ক্ষেত্রে কি করবো? সো এই যে এখানে যেমন ওরা ই করতেছে, এখানে কিন্তু ওরা রেফারেন্স নিচ্ছে না, কারণ টাইম নাই রেফারেন্স নেয়। সো আমরা যেটা হয় যে কোনো শর্ট করার আগে আমরা আগে একটা ব্রিফিং দিয়ে দিই, যেখানে ও এই জিনিস করতে পারে, ওর লেআউটে এই জিনিস এরকম একটা কি বলবো, পোস্ট ক্রিয়েট করতে পারো, তাহলে এই জিনিসটা যেতে পারে। তো তখন ওরা নিজেরাই চিন্তা করে বের করে যে তাহলে আমি এখানে এই পোস্টটা দিই, এখানে এইটা দিই, এটা কি বলে যাচ্ছে এই শটের জন্য। ওরা ওইটা করার পরে ওরা আমাদেরকে দেখায় যে এই শটের এরকম ভাবে আমি করতে চেয়েছি, পরে আমরা যদি এর পরে যদি কোনো কারেকশন থাকে সেটা পরে। সো ওইভাবে আর কি তোমরা যেন রেফারেন্স ছাড়াও কাজ করতে পারো, সেই জন্য আহ, এই জিনিসটা করা আর কি। আর রেফারেন্স করে করলে তাড়াতাড়ি হয়, এটাও জানো। তো এইখানে একটা স্টেপ দেওয়ার পর ও আস্তে মুভেই, মানে এরকম করে স্টেপ দিল, তারপরে এরকম করে পাঠায় যে চেয়ারটা কোথায় দেখি, তাই না? সো এই কথা। তার মানে মোটামুটি
আপাতত আমি 20 ফ্রেমের মতোই রাখতেছি, 20 বা 22 ফ্রেম দিয়ে রাখছিলাম প্রথমে, সো ওইটাই রাখতেছি। এর পরেরটা ও হাতটা দেয়, ওকে, ও খুবই স্লো এরকম করে রাখলো। So, এইখানেও মোটামুটি আমি কোনো বুঝবো না, জাস্ট খালি মোটামুটি টাইম দিয়ে রাখতেছি, এটা এখনো আমার অ্যাকচুয়াল টাইম। এই দিলাম, তারপরে টান দিব। সো এখানে দেওয়ার পর কিছুক্ষণ হোল্ড থাকতে পারি। সো যদি আমি হোল্ড চাই, যে এটার পর মেবি এতটুক সময় ও এই পোজেই থাকবে, এরপর হচ্ছে গিয়ে ও টান দিবে। সো টান তো আর আসতে দিবে না, টান দিবে তাড়াতাড়ি। সো ও টান দিচ্ছে মেবি 10 ফ্রেম বা 11 ফ্রেম। এই টান দিল, টান দিয়ে তারপরে সামনে আসবে, যে আরেকটা তো স্টেপ দিতে হচ্ছে। তার মানে আমরা জানি যে একটা স্টেপ 22। সো ও আরেকটা স্টেপ দিয়ে ও হাতটা সামনে রাখতেছে, সো আরেকটু টাইম আমি বেশি নিব। ওকে, তার মানে মেবি 28, আর একটু বেশি, 6 ফ্রেম বেশি নিলাম। সো যদি 28 বা 30, তার মানে এখন আছে হচ্ছে 35, 36 আছে, তার মানে 30 যদি এর সাথে যোগ করি 66, 66, 36। সো মেবি এখানে আসলো, তারপরে বসলো। তো এখানে এসে বস বসার সময় কি হবে, ও যেহেতু নিজের বডিকে অনেক ওয়েটই রাখছে, কোনো কন্ট্রোল নাই, ও যখন বসবে তখন ধুপ করে বসবে, তাই না? সো এটা স্পিডে হবে, টাইম কম লাগবে। সো এইখানে এসে এখানে যে পড়বে, এটা মোটামুটি আপাতত এরকম একটা টাইম দিয়ে দেবে, এই বললো। তারপরে ও একটা পা ভিতরে নিল, এখান থেকে বসলো, বসে এরকম পাটা ভিতরে নিল। হ্যাঁ, তো এই যে পাটা ভিতরে নিল, আবার এই হাতটা রাখলো, ওই হাতটা টান দিল। তো মানে ওইভাবে চিন্তা করতে হবে যে কতটুকু রাখলে ভাল লাগবে। তো এই হলো, তারপরে এখানে আনলো, তারপরে এখানে কিছুক্ষণ এরকম হোল্ড থেকে তারপর ধুপ করে পড়বে। তো এই হোল্ডের এটা মোটামুটি ধরো 30 ফ্রেম, বা আচ্ছা 20 ফ্রেম হচ্ছে হোল্ড থাকলো, তারপরে ধুপ করে পড়বে। তো এটা অনেক কমের মধ্যে তৈরি। এই, তারপর মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে 300 ফ্রেমের মধ্যে কাভার হয়ে যাবে। এই চায় না। এখন আমি এই যে একটা গেজিং টাইম করলাম, এটাকে এখন আমি একটু দেখবো যে আসলে কেমন। ওকে, আপাতত আমার কাছে মনে হচ্ছে এটা চলুক। আমি আরো যদি যখন ডিটেল দিব, তখন আমার কাছে বুঝবো যে আসলে ফুলটা একটু ছোট হওয়া উচিত, ফুলটা একটু বেশি বড় হওয়া উচিত সেটা। তো এইটার কারণে আমি এখানে এখন দেখে ফেলি যে কত নাম্বার ফ্রেমে আমি এটা ধরছিলাম। তো এই যে 113 নম্বর ফ্রেমে ধরছিলাম, রাইট? এখন আমি এই প্যারেন্টের এইটাতে যে আমি এটাকে নিয়ে আসবো কোথায়, 113-তে। দেখছো? তারপরে ও কততে টান দিবে সেটা এখন দেখতে হবে আমার। ও টান দিচ্ছে এই এই 136-এ টান দিচ্ছে, তার মানে হচ্ছে আমার
এটাকে এই ওকে। তো এখন যেটা হচ্ছে, সো এটাকে আমি সেভ এস করে এখানে নাম দিলাম যে এসটি, স্টোরি টেলিং পোস্ট। ওকে, এরপরে আমরা কোন স্টেপে যাব? স্টোরি টেলিং এর পর এন্টিসিপেশন, ওভারশুট, এরকম বলছিলাম। সো এটা তো একটা মোটামুটি অনেকগুলো অ্যাকশন হচ্ছে এটার মধ্যে। সো এটার মধ্যে আমরা ব্রেক ডাউন আগে করবো, এন্টিসিপেশন আগে করবো। কারণ আমরা জাস্ট খালি একটা স্টেপ নিচ্ছি, কিন্তু এটার মাঝখানে পাসিং পোজ বা ওই কোনো জিনিসই দেই না, যে আমি এন্টিসিপেশন বুঝতেই পারতেছি না যে কোথায় দিব আমি এন্টিসিপেশন। এই কারণে আমি যে সবগুলো ধরলাম। আচ্ছা, এটা তো হোল্ড। এখন আমি যখন ব্রেক ডাউনে যাচ্ছি, তখন আমি আমার এই অ্যানিমেশনের মুডটাকে চেঞ্জ করে ফেলি। এখন আমি স্টেপে আছি, এরপরে এখন আমি লিনিয়ারে চলে যাবো। সো আমি এখানে যাব, এখানে যে লিনিয়ারে গেলাম, সেভ দিলাম, আর সব ধরে ডাবল ক্লিক করে রাইট ক্লিক, ট্যানজেন্ট, লিনিয়ার। তো এখন আমার এটা লিনিয়ারলি চলবে। আপাতত এখন আমি এই যে এখানে যেমন কোনো মুভ নাই, ওকে। এখানে মেবি আমি এখানে একটু একদমই না নড়াইলে, মানে নড়াইলে কি বলে? না নড়াইলে একদম ডেড লাগবে। সো মেবি একটু এরকম অল্প, একদম সামান্য সামান্য টাচ করলাম আর, যে ও এখনো লাইভ আছে। এরপর কি করব? এই যে এখানে একটা স্টেপ দিচ্ছে, সো এটার মাঝামাঝিতে যাব। আমরা জানি যে এটার একটা স্টেপ দিলে ও ও কিন্তু দাঁড়ানো অবস্থা থেকে তারপরে স্টেপ দিচ্ছে। তো দাঁড়ানো অবস্থা থেকে ও, ওর স্টেপটা কোথায় হবে? এখান থেকে এইভাবে যে এইভাবে যাবে, রাইট? এখান থেকে এইভাবে যে এইভাবে যাবে, পাসিং পোজ যেটা। সো এইখানে আমি সব ধরে কি দিব, কি দিয়ে আমার কোন পাটা যাচ্ছে, এই পাটা যাচ্ছে। তো এই পাটাকে আমি এত উপর উঠাবে না, মেবি যে এইটুকু উপর উঠাবে। অ্যান্ড এই পুরো বডিটা এখনো ব্যালেন্সের মধ্যে আছে। সো এরকম করবে। আর যেহেতু বাঁ সাইডের পাটাকে সামনে নিচ্ছে, তো এখানেও অল্প একটু ডানে, অল্প, তারপরে তাকাচ্ছে। তো তাকাবে কেমনে? তো এই মাঝখানে আমি একটা ব্রেকডাউন করছি, সেটা হচ্ছে গিয়ে
বুঝতে পারছি? তো আর্কের মতো। ওকে, এখানে আগে আমি দিইনি, কি বলে, হোল্ড দিইনি, কিন্তু এখন আমি চিন্তা হচ্ছে যে না, এখানে এভাবে তাকায় কিছুক্ষণ হোল্ড রেখে তারপরে ও হাতটা দিবে। সো সব ধরবো। এখানে আগে আমি দেখে নিই যে এখান থেকে এটা কত, কত ফ্রেম, 94 আর 113, মোটামুটি 19 ফ্রেম। 19 ফ্রেম আমার মাথায় আছে যে এখান থেকে ওখানে যেতে আমি 19 ফ্রেম দিয়েছিলাম, 19 ফ্রেম আমার পরে দিতে হবে। তো আমি যেটা চিন্তা করলাম যে এই সব ধরে মেবি 30-এ নিয়ে যাই। সো 19 ফ্রেম, 20, এতটুকু, তাই না? তো এইটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, বুঝতে পারছো? মানে এতটুক সময় ও হোল্ড থাকলো, ওইদিকে তাকায় থাকলো। ওকে, ক্লিয়ার? তারপরে হচ্ছে কি এই 19 ফ্রেম এখানে নিয়ে আসলো এবং এইভাবে বসলো। এখন এখানে আমার কি করতে হবে আবার? এই চেয়ারটা ঠিক করতে হবে। সো চেয়ারটা আমি এখনো ঠিক করতে পারি, পরেও যদি আবার দেখা যাচ্ছে যে আমি আবার যদি টাইমিংটা ঠিক করতে চাই তখন আবার চেয়ার ঠিক করতে হবে। সো আপাতত আমি আপাতত আমি এটাকে, চেয়ারটাকে অতটা চিন্তা করতেছি না, আমি সামনের দিকে আগাই। যে ও এখান থেকে এভাবে তাকাইছে, তাকানোর পরে মেবি ওর এটা একটু নড়ে উঠছে এরকম। এরপরে ও হাত দিছে, ঠিক আছে? তো এটাকে সমস্যা মনে হচ্ছে, তো এটাকে অফ করে দিই। তো এখন আমি যেটা করব যে এখান থেকে হাতটা এখানে আসতেছে, রাইট? সো এখানে আসতেছে। এখন এখানে আরো আগে আমি চাচ্ছি কি যে হাতটা তো যে এইভাবে আমরা ধরি না, আমরা কি করি, একটু উপর থেকে তারপরে এইভাবে ধরি। সো তার মানে আমার এই জিনিসটা দরকার, তারপরে আমি এটা ধরবো। সো এই পোজটা আমরা ক্রিয়েট করবো। তো এই এই ফুল লাস্ট পোজ যেটা, এই লাস্ট পোজটাকে আমি কপি করলাম, কপি করে সামনের দিকে নিয়ে আসলাম, 5 ফ্রেম আগে নিয়ে আসলাম। আগে নিয়ে এসে আমি এইটাকে একটু উপরে, হাতটা এরকম, অ্যান্ড তখনও এগুলা এরকম, মানে ও ধরবে। তারপরে এইভাবে ধরতেছে। ওকে, যেগুলো আমাদের মেজর জিনিসগুলো, আমরা তো আগে স্টোরি টেলিং কোর্স করছি, এখন আমাদের আরো ডিটেল বাড়ানোর জন্য, বোঝার জন্য আমরা এই জিনিসটা করতেছি। সো এখানে তো শুধুমাত্র হাতটা নড়তেছে, সো এটা খুব বাজে লাগে। মেবি আর যেহেতু হাতটা উঠতেছে, এইটা তো অবশ্যই এরকম করতে হবে, আর একটু এরকম। এই মাথাটা মেবি এদিকে আসতেছে তো, একটু এরকম, এই
আর এখানে আমি যদি চাই যে আমি এইটার জন্য আর্কও দিয়ে দিতে চাচ্ছি, যে হাতটা পড়েছিল, এটা কিভাবে আসলো, ওই পথটা আমরা ঠিক করে দিতে যাচ্ছি, সেটাও করে ফেলতে পারবো। সো এইখানে আমি আরেকটা কি দিলাম। এখন যেটা দেখতেছি যে একদম স্ট্রেইট ভাবে যাচ্ছে, দেখো, স্ট্রেইট ভাবে যাচ্ছে না। এখানে আমি চাচ্ছি যে এইটা একটু এরকম থাকে। তারপরে এগুলো আর একটু বেন্ড থাকুক। আর হাতটা যেহেতু উঠাচ্ছি, সো এটা তো আমার খুব হেভি ওয়েটের একটা হাত, সেটাকে উঠাতে গেলে আগে কনুইটাকে আগে উপরে উঠাতে হয়, তারপরে এখন করতে হয়। আর যদি আমার একদম ফুল কন্ট্রোল থাকে সেটা আলাদা ব্যাপার, তখন কিন্তু আমি কনুইটা উঠাচ্ছি না। কিন্তু আমি এটাকে টেনে উঠাচ্ছি, দ্যাট মিনস আমার কনুইটা আগে উঠতেছে। তারপরে আবার দেখতে হবে যে ক্যামেরার মধ্যে, যে একটু আগে ছিল, আমি তো ক্যামেরার মধ্যে দেখো এটাও সোজা লাগতেছে না। এই যে এই সাইডে আমি দিছি একটু, একটু এইভাবে দিছি, বাট ক্যামেরার যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের মধ্যে আমার মনে হচ্ছে যে এখনো স্ট্রেইট আছে। তো এই স্ট্রেইটটাকে কাটানোর জন্য আমি ক্যামেরাতে যে আমি এটাকে একটু পেছনে এনে দিলাম, অ্যাঙ্গেলটাকে একটু এখন ঘুরাই দিলাম। তো এখন ক্যামেরার মধ্যে দেখো এদিক করে এই সামনে যে তারপরে ধরছে। তো যখন আমি এটা ঠিক করলাম ক্যামেরা অনুযায়ী, এখানে অ্যাকচুয়ালি পার্সপেক্টিভে আমার সব দিকে ঘুরে দেখতে হবে যে আসলে সবকিছু ঠিক আছে কিনা। যে মেবি এই যে এই হাতটা এরকম থাকা উচিত, কি বলে, এল ক্লেভিকেলটা, এই যে আগে এইটা, তারপরে এইটা, ঠিক আছে? এরপর ও স্টপ আছে, এখানে যে রাখার পরে ও অনেক টায়ার্ড হয়ে গেছে, একটা হাত উঠায় রাখছে। সো ও আরো একটু মেবি এরকম আছে। এরপরে ও টান দিচ্ছে। আচ্ছা, টান দিল। তারপরে হাতটা আগে কি করবে, আগে হাতটাকে ছাড়াবে, তারপরে সে না ওর সামনে যাবে। তো এই সব ধরলাম, মেবি ছাড়াই ও এখানে হাতটা পায়, রাইট? তো এই ফ্রেমটাকে আমি কপি করে সামনে নিয়ে আসলাম, ধরো কয়েক ফ্রেম, 7 ফ্রেম পরে আমি দিলাম। তার দিলাম এই কারণে যে আমি যে এই হাতটাকে জাস্ট ছাড়াবো, ও এখনো পর্যন্ত কোনো স্টেট দেয় না। তো এই হাতটাকে আমি
তারপর এইভাবে ছাড়ালাম। তারপর এটা মোটামুটি ওদিকে যাওয়ার জন্য রেডি। একটা 5 ফ্রেম তো এই জন্য একদম অল্প মুভ করতে পারবে। এখানে যদি 10 ফ্রেম নিতাম তাহলে বেশি মুভ করতে পারতাম। তো এই হাতটা উঠেলাম, এখানে মেবি এই জিনিসগুলো খুললাম। তারপরে আমি এখনো আমি পাসিং পোস্টটা দিই। তো এই সব ধরে কি দিলাম মাঝামাঝিতে, এন্ড এখান থেকে এই আসবে, রাইট? এই আসবে। তো দেখো এখানে পড়ে যাবে। এই কারণে এই যত আইকে কন্ট্রোল আছে সব আইকে কন্ট্রোল গুলো ধরে আমি সামনে নিলাম। কি মোডে? ওয়ার্ল্ড মোডে। অবশ্যই ওয়ার্ল্ড মোডে। এখন দেখি। এই, আচ্ছা, পায়ের এবং এটা কোন দিকে থাকবে? উম, এরকম। কারণ হচ্ছে ও তো ব্যালেন্স করতে হবে। এটাকে এখন একটু ঠিক করো। এটার নি কন্ট্রোলটা, এইটার পেলভিসটা, তাই না? অ্যান্ড এটা যেহেতু পাসিং করতেছে একটু উপরে উপরে। এখন এইখানকার এটা দেখো, এখানে একটু ইফে আছে না কেমন? এমন বডিটা এমন হয়ে আছে। তো এটা আমাদের এরকম কি ছিল আগেই? এটা আগেই ছিল, সো এটা আমাদের ভুল। and এটাকে আমরা ঠিক করবো। সো মেবি এইভাবে এটা। sorry, এটা কোনটা?
এখান থেকে বসলো, আচ্ছা বসলো, তারপরে এখানে এইটা আনলো, তারপরে এটা আনলো, তারপরে কিছুক্ষণ থেকে তারপর খুললো। এখন আমি এখানে যেই আমার আগের টাইমিং ছিল ওই টাইমিং এর উপরে আমি এই কাজটা করলাম, তাই এখন আমি এটাকে আরেকবার আমি দেখবো যে কোন জায়গাটা বেশি ফাস্ট লাগতেছে, কি লাগতেছে। কোথায় কি কি লাগতেছে বলো। হুম, টানটা দিয়ে বসে পড়ছে, তো এটা জিনিসটা খারাপ লাগতেছে। এই যে, তার মানে হচ্ছে আমার এখানে, আর এই যে এখানে এরকম করে, এই যে এরকম হচ্ছে, এই যে যে এরকম হচ্ছে শুধু শুধু, এই জিনিসটা আমার ঠিক করতে হবে। তো এইখান থেকে এই তাকালো, তারপরে এই যে একা একা করতেছে না, এই ঘোরাটা আমরা চাই না। তো এটাকে আমি অফ করে দিলাম, তারপরে ও হাতটা দিল, তারপরে এখানে এরকম থাকলো, তারপরে টান দিল, তারপরেই চলে যাচ্ছে। তো টান দিয়ে এটাকে লক করে রাখি। টান দিয়ে আমাদের এখানে একটা জায়গা লাগবে। সো 53 থেকে 60, তাই না, এই পোজ থেকে এই পোজে যাচ্ছে। আমি চাচ্ছি যে এখানে আরো 10 ফ্রেমের মতো হোল্ড রাখি। তো এই 60 কে আমি সে 73 নিলাম, আর 80-তে নিলাম, আর এই 53টা 63-তে হোল্ড রাখলাম। এটা মনে হয় এখানে আসবে, 70-এ আসবে। এই, সো এই যে হোল্ড যে করলো এখান থেকে, তারপরে এখানে আমি চাচ্ছি যে একবারে স্টিল, এটা তো টানলো, এই করে টেনে তারপরে একটু নর্মাল হওয়ার চেষ্টা করবে, তারপরে ও সামনে যাবে। সো এই করে মেবি একটু, হ্যালো, এই যে ক্লাস নেই, বেরোবো এই তো আর আধা ঘন্টা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো এই যে এখানে একটু রিল্যাক্স করলাম, এন্ড মাথাটাকেও একটু এরকম দিলাম। সো ওইখান থেকে এরকম হয়ে তারপরে এইভাবে বসে। এখন আমরা একটু দেখি, এই যে এখানে বসলো, তারপরে এরকম করলো, এখানে আমি একটা ব্রেকডাউন দিতে চাচ্ছি যে
অ্যান্ড এখানেও আমি আরেকটা ব্রেকডাউন দিতে যাচ্ছি যে ও মাথাটা এরকম করে এই পড়লো এবং এখানে একটা স্প্রিং এর মতো হলো যে এটা এরকম এরকম। আর এটা হচ্ছে চিন্তা করো যে এই যে এতটুক মাত্র 2 ফ্রেম দেখো, 2 ফ্রেমে এতটুক নয়। কারণ আমি এটাকে যদি 10 ফ্রেম বানাই দিই, তাহলে কি হবে? ওই 2 ফ্রেমের যে পজিশনটা ওইটা 10 ফ্রেম ধরে চলবে, তাই না? স্লো আউট, তারপরে টুক করে পড়ে যাবে। সো ওই ওই জন্য আমি এই 2 ফ্রেমের যে পোজটা সেটাকে আমি পাশে সরাই দিলাম। তো এখন এরকম ভাবে করলো, তো এটা একটু বেশি তাড়াতাড়ি পড়তেছে। এইটাকে আমি আর একটু এভাবে রাখি, and এটাকে আর একটু। আর যে এখানে ও যে পড়তেছে, এই যে এখানে আসলো, স্টেপ নিল, তারপরে ধুপ করে পড়তেছে। তো এইটাও আমি চিন্তা করছি যে এই যে এখানে অল্প একটু এই পোস্টটাকে আমি আর একটু স্লো আউট করবো। এই, এই। আর এই যে প্রথম পোস্ট, প্রথমে যে এটা যে স্টেপ নিচ্ছে, এইটার মধ্যে কোনো ওয়েট শিফট নাই। সো এটাকেও আমি যে এগুলো সব ধরলাম, ধরে আমি একটু পাশে সরাই দিলাম, তাই না? এই যে এরকম। এন্ড এখানে এটা একটু এরকম থাকবে। মোটামুটি এটা চিন্তা করছি যে এটা আমার ব্রেকডাউন 1 হিসেবে এটা ঠিক আছে, ভালো। তো এটাকে আমি এখন ওই যে এই অনুযায়ী কোন জায়গাতে হাত দিয়েছিল, 130-এ দিয়েছে, তার মানে 129 পর্যন্ত জিরো থাকবে ব্লেন্ড প্যারেন্ট। আর 130-এ এসে ওইটা 1 হয়ে যাবে। তো 130 আগে এটা আমি নিয়ে আসলাম, আর 129 এটা থাকবে। আর ছাড়বে কখন? ছাড়বে হচ্ছে এখান থেকে, তখন 163। তো এই প্যারেন্ট গ্রুপে যাব, এই ওটাকে 163-তে নিব, আর 64-তে নিব, আর এটা হচ্ছে 163-তে থাকবে। এখন আমি যদি চেয়ারটাকে নিয়ে আসি তাহলে এই, তো বুঝতে পারছি। সো এটাকে এখন আমি সেভ এস করবো, BD01 ব্রেকডাউন 1। এরপরে আমি এন্টিসিপেশন, তারপরে, হ্যাঁ, মনে হয়। তাহলে কালকে এসে দেখবে, বুঝলে?
এর পরের পার্টটা হচ্ছে গিয়ে এই যে প্রত্যেকটার ভিতরে, এখন ধর যদি আমি চিন্তা করি যে এই যে এখানে আমার 1 থেকে 50, এর মধ্যে আমার শুধু এতটুকুই নড়তেছে। তো এখানে যদি এখন আমি চাই যে মেবিও একটু এরকম হচ্ছে, একটু এরকম করলো, আবার এভাবে আসলো, ছোট ছোট ডিটেলটা অ্যাড করা, সো সেই জিনিসগুলো আমরা করতে পারবো এখান থেকে। মেবি 20 ফ্রেমে একটু এরকম যা নড়া নড়তেছে, তারপর মেবি 28 নম্বর ফ্রেমে একটু, কখনোই শুধু খালি আমি মাথা ঘুরাবো বলে খালি আমি মাথাটাকে নড়াইলাম, হাতগুলা নাড়াইলাম না, এটা কখনো করবো না। মোটামুটি আমি একটা জায়গায়, তুমি নিজে চিন্তা করো, একটু যদি আমি ওদিকে তাকাই, আমি যদি দাঁড়ায় থাকি, তাহলে একটু হয়তো আমার হাতগুলা নড়তে থাকবে, অথবা একটু বডিটা একটু অল্প একটু নড়লো, ঠিক আছে? তো অল্প অল্প মুভমেন্ট কিছু দিতে হবে। এই কারণে আমি একটু হাতটা করে এরকম একটু অল্প করে নাড়াচ্ছি, এই যে এইটাকে একটু এরকম করে, সরি, বুঝছো? এখন যদি আমি এই হাতটুকু না নাড়াইতাম, যদি এই পুরা আপার বডির যে কন্ট্রোলটা, যে এইটা, এটা যদি একটু না নাড়াইতাম, খালি মাথাটা নাড়াইতাম, তাহলে জিনিসটা দেখতে খারাপ লাগে। এরকম অবস্থায় থেকে মেবি আমি এটাকে এখন একটু ওইখানে হোল্ড রাখতে পারি, তারপরেও আবার এদিকে তাকানো। এখন আমি এই হাঁটার মধ্যে, এখানে আমি আরো আমারও যে ডাউন পোজ, আপ পোজ, এই জিনিসটাও অ্যাড করতে পারবো, যে এখান থেকে ডাউন পোজ দিতে যাচ্ছি। So, এই ডাউন পোজটা আমার এখানে এন্টিসিপেশনের মতো কাজ করবে, এইভাবে। আমার এই যে এখানে ধরো আমি এখানে একটা কি নিলাম, রাইট, 50, এরপরে 55, কিন্তু আমার ওখানে কিন্তু পাটা চলে যাচ্ছে অলরেডি। আমি চাচ্ছি যে না, পা যাবে না, আমার বডিটাই আগে মুভ করা শুরু করবে। সো তো এই জন্য আমি এই কন্ট্রোলটাকে ধরলাম, আগের থেকে এটাকে পেস্ট করলাম, তার মানে ও এখন এতটুকু পর্যন্ত আর পাটা মুভ করতেছে না। এরপর এই যে এন্ড, এই জায়গাতে এখন আমি, বুঝতে পারছি, আর এইখানে আমার আপোজ থাকবে, রাইট? তো এই দুইটা ধরবো।
এটাকে এমন ঠিক আছে এরকম করা। এটাকে আর একটু উপরে উঠাতে হবে। আর এই টাইমে এটাকে একটু এই যে এখানেও আরেকটা স্টেপ দিচ্ছি, সো এখানেও আমরা একটা কি দিব, এবং এখানেও আমরা ওই একই জিনিস আহ এখানে আমরা হাফ পোজ দিব। এন্ড এই আপ পোজের সময় একটু এরপর যেটা করবা, এরপরে আরো দুইটা তিনটা পাস অথবা স্মুথের পর আরো কিছু জিনিস, যেমন আমি চাচ্ছি যে আমার এই হাতটা আগে যাবে। এখন কি হচ্ছে, সবকিছু একসাথে যাচ্ছে, কিন্তু হওয়া উচিত কি? যে আগে মেবি হাতটা যাচ্ছে, তারপরে বডিটা যাচ্ছে। এই ওভারল্যাপিং গুলো, অফসেট গুলা, এই জিনিসগুলো করা দরকার। তো এই জিনিসগুলো আমরা মানে স্মুথের টাইমেও করতে পারি, আবার চাইলে এখনো করতে পারি এই জিনিসগুলো। সো আমি আপাতত দেখবো যে এটাকে এখন এখন তো এটা লিনিয়ার আছে, এটাকে এখন আমি স্মুথ করে দিই। সো ডাবল ক্লিক করলাম, এখানে অটো দিয়ে দিলাম, আর এটাকে অ্যানিমেশনে যে দুইটাই অটো দিয়ে দিলাম। নতুন যদি কোনো কিজ অ্যাড করি তাহলে যেন এটা অটো হয়ে যায়। এখন আমি এটা একটু দেখি যে এটা এখন কি অবস্থা আছে। এরকম ভাবে আসছে। এখন যদি আমি শুধুমাত্র এই যে এই বডি কন্ট্রোল যেটা মেইন, এটাকে যদি আমি এখন ঠিক করতে চাই, এই সব ধরে আমি আগে এডিট, ডিলিট বাই টাইপ, স্ট্যাটিক চ্যানেল, যেসবে পরে নাই সেগুলো আমরা ডিলিট করে দিলাম, আই মিন উঠাই দিলাম। এখন শুধুমাত্র আমরা এই আপার বডিটা নিয়ে কাজ করব। সো এটার ট্রান্সলেট যেটা আপ ডাউন,
এটা নিয়ে কাজ করবে, যে এখানে কি কি আছে অবস্থা। তোমরা তো অনেকে যে ভয় পাও যে এরপরে কি করবো, এটা যদি ধরি, যদি কোনো কিছু নষ্ট হয়ে যায়। তো সবসময় আগে মেইন কন্ট্রোল গুলো ধরবা, ধরে মেইন চ্যানেলটা আগে একটা চ্যানেল নিয়ে কাজ করবে। সো অন্যান্য কিছু কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। তুমি শুধুমাত্র একটা চ্যানেল নিয়ে কাজ করে আগে দেখবা যে কতটুকু তুমি মডিফাই করতে পারো। ঠিক আছে, এখানে যেমন কি হচ্ছে এখানে, আহ এটা কি কোন চ্যানেলটা, এটা আপ ডাউন ওয়াই। তো এখানে কি হচ্ছে, কোনো কিছু নাই, ওর আপ ডাউন নাই। হ্যাঁ, মানে এখন এই যে এখানে কিজ কিন্তু পড়ে আছে, এখানে যদি আমি একটু এরকম ছোটখাটো জিনিস দিই, একদম অল্প, তাহলে কি হয়, কোনো কিছু বোঝাও যায় নাই, কিন্তু এটা ফিল করাইছে। যেখানে আগে একদম ফ্ল্যাট ছিল সেখানে অল্প একটু হইলেও ভ্যালু আসছে। তো এই জিনিসগুলো একটু এডিট করা, যে জায়গায় একদম ফ্ল্যাট, কোনো মুভ কিছু করতেছে না। আমি কিন্তু এটা যদি এমন করতাম যে এটাকে এরকম বাড়ায় দিতাম, তাহলে কিন্তু এটা বিশাল মুভ হইতো, রাইট? এই যে এরকম হচ্ছে, কিন্তু আমি তো এটা চাই না। তো আমি এখানে অল্প পরিমাণ ভ্যালু দিতে চাই, যেটা ন্যাচারাল জিনিসটাকে ফুটে উঠতে পারবে। তো আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে ওইখান থেকে ওই যে ডাউন পোজ, ডাউন কন্ট্যাক্ট পাস, তারপরে ডাউন পাস, তারপরে মিডল মানে পাসিং, এরপরে আপ, এরপরে আবার কন্ট্যাক্ট। এই জায়গাটা এখানে আমি একটু সুন্দর করে দিতে পারি, তাহলে কি হবে, বুঝছো? এই যে এখন যদি তোমার কাছে মনে হয় যে না ডাউনটা বেশি ডাউন লাগতেছে, সো তোমাকে এটাকে তুমি কমায় দেবে। আপ যদি বেশি আপ লাগে এটাকে কমায় দাও, এটাকে ঠিক করে দাও। এখন এখানে পড়লো, এটাকে যদি তোমার মনে হয় যে না এটা এখন এরকম থাকলে ভালো, সো এরকম করে দাও। এরপরে ও এখান থেকে এভাবে যাচ্ছে, এখানে অবভিয়াসলি আমরা কি করব, স্লো ইন স্লো, স্লো আউট স্লো ইন, এটা করবো। যখন এখান থেকে তাকাচ্ছে তখন যেন এরকম করে তাকায়। So, এই ক্ষেত্রে আমি সবগুলো ধরলাম, সব ধরে স্লো ইন স্লো আউট কিভাবে করি জানো, ধরো এক ফ্রেম অথবা দুই ফ্রেম নিয়ে এটাকে আরো বেশি ফ্রেম করে দিই, তাই না? করে আমি এস কি চাপ দিই, আবার এই লাস্টের যেটা তারও আবার এক দুই ফ্রেম আগেটা কপি করে পেছনের দিকে নিয়ে যাই, তাহলে এখন এই যে এই জিনিসটা আসবে। এই যে। তো এখন আমি আবার এখানে যাই, ওয়াই কিতে এখন দেখো যে এরকম আসছে, এই পড়লো। দেখছো আগে কিন্তু এই এই দুইটা কি ফ্রেম ছিল না, এখন আমি স্লো ইন স্লো আউট করেছি বলে এই দুইটা কি ফ্রেম আসছে, তাই না? তো এটাকে এখন তুমি আর একটু লুজ করতে পারো অথবা টাইট করতে পারো, এটা তোমার ইচ্ছে। মেবি আমি এটাকে আর একটু টাইট করবো, তো এই জিনিসটা এরকম আসবে। আর যদি তুমি এখন চাও, এখানে কিন্তু এখন সবকিছু একসাথে হচ্ছে, যে এরকম হচ্ছে। কারণ আমি যদি চাই যে না, আহ, এই আপ ডাউনটা, ফুল বডির আপ ডাউনটা মাথা ঘুরে যাওয়ার পরে হবে,
ওর আগে হবে, অফসেট করে ফেলতে যাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমি এই জিনিসটা করতে পারি। 2 ফ্রেম, দেখছো? মানে মাথা আগে ঘুরলো, তার 2 ফ্রেম পরে থেকে ফুল বডিটা নিচে নামা শুরু করে তারপর আবার শেষ হলো মাথা বন্ধ হওয়ার 2 ফ্রেম পরে যে শেষ হলো। মানে এখন দেখো যে এখানে ও ক্রমশ নিচের দিকে যাচ্ছে, তার মানে আমার ডাউন হচ্ছে ক্রমশ, দেখো। কিন্তু এটা কি ভাল লাগতেছে? তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, এগুলোকে একটু টাইট করে দিতে চাই। সে এরকম একটা কি করতে যাচ্ছি। ও এই যে এখানে দেখো কেমন হয়ে আছে না, এই জিনিসগুলো ঠিক করে দিতে হবে আর কি। এই যে এখান থেকে চুপ করে পড়লাম। এখানে আরেকটা জিনিস করতে পারি মজার জন্য, যে কোনো জায়গায় আমরা এই করলে কি হয়, একটু এরকম বাউন্স। কেন? হ্যাঁ, না, আমরা আমরা বাউন্স খাই কেন? কারণ আমরা আমরা কিন্তু আমাদের হিপ দিয়ে বসি। হিপের মধ্যে আমাদের আহ আছে, মাসেলস আছে, ফ্যাট আছে। এই ফ্যাট গুলো তো মানে খায়, মানে স্ট্রেস লস বা এই টাইপের জিনিস হচ্ছে। এই কারণে আমরা অল্প হইলেও, এই যে দেখো, একটু এরকম হয়। তো ওই জিনিসটার ফিল আনার জন্য তুমি এখন এখানেও সেটা করতে পারো। এখানে কিন্তু তুমি যখন কাজ করতেছিলে তখন দাও নাই, কিন্তু এখন তুমি চাচ্ছ যে এই জিনিসটা আমি ফিল করাই। সো এই ক্ষেত্রে আমি এখানে আরেকটা একটা কি নিলাম, খুব কাছে রাখলাম, আর এটাকে একটু নিচে দেখবো, বুঝছো? আর মেবি একটু এরকম। তো এটা একটু বেশি হয়ে গেছে, এটা একটু কমায় দাও। দেখবা যে ওই যে ছোট্ট এই জিনিসটা এখানে কয়টা দিলাম, মাত্র 2টা কি ফ্রেম দিলাম, একটু উঁচু নিচু করে দিলাম। এই জিনিসটা অনেক, এই যে ফিল দিয়ে দিল। এটা কিন্তু আমি রেন্ডার ক্যামে তো আর আমি ওর এই জিনিসটুকু দেখতে পাচ্ছি না। কিন্তু আমাকে ফিল করাবে ও যে ও অনেক উপর থেকে পড়ছে, এই যে। ওকে, এই জন্য ওই যে বললাম যে গ্রাফ এডিটরে এইসব ছোটখাটো জিনিস ডিটেল করতে দেওয়া, তারপরে স্মুথ গুলা করে দেয়া। So, একটা দুইটা মেইন কন্ট্রোল যদি তুমি কয়েকটা চ্যানেল যদি ঠিক মতো এই জিনিসগুলো করতে পারো, তাহলে দেখবা যে অনেক কিছু আর ধরতে হচ্ছে না আর কি। তবে ভালোভাবে করতে গেলে সবকিছুই ধরা উচিত। তো এই যে এখানে এখন কি আছে, এখানে কারণ ও একবারে বসে পড়ছে, এখন আর ওর উঠাউঠির কোনো কারণ নাই। এই কারণে এখানে একদম ফ্ল্যাট, সেগুলো তুমি নাও রাখতে পারো চাইলে। So, এই জিনিসগুলা
তুমি এখন এই যে ট্রান্সলেট ওয়েক্স এই জায়গাতেও কাজগুলো করতে পারো। এখানে এই যে দেখো আপ ডাউন মানে কি, যে এই জায়গাতে ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে, ফ্ল্যাট চেঞ্জ হয়নি। তো ওইসব জায়গাতে যদি তুমি মনে করো যে না কিছু জিনিস কাজ করা উচিত, যেমন ও ওয়েট শিফট করতেছে, হুম, তো ওয়েট শিফট যদি আমি, এটা কি করলাম, এটা তো মাঝামাঝি ছিল, এই দুইটা কিসকে যে আমি এখানে নিচে নামালাম, এটা মানে কি, স্লো ইন করলাম, এইটার জন্য স্লো ইন করলাম, আবার স্লো আউটও করতেছি, তারপরে এদিকে চলে যাচ্ছে। তারপরে এখানে কিছু নাই, এখানে দেখি কি আছে, এখানে ওয়েট শিফট করতেছে। সো আমি কি চাচ্ছি যে আগে ওয়েট শিফট করবে, মানে স্লো আউট ইন আউট হবে নাকি স্লো ইন হবে, আমি চাচ্ছি স্লো ইন হবে। তো এখানে যে এবার এই সাইডে যাচ্ছে, এইটাকে আমি চাচ্ছি যে স্লো আউট হোক। তো এইখান থেকে আমি টুক করে আহ, যখন আপ ডাউন মানে ট্রান্সলেট ওয়াই যখন করেছিলাম, তখন ওখানে অনেক স্লো ইন করে তারপরে করেছিলাম। সো এখন যেটা হচ্ছে যে এখানে আমি চাচ্ছি যে এটা আর একটু পাশে যাক, আর একটু রিল্যাক্স করে দিই। এই যে, এই মানে আগে ছিল হচ্ছে এরকম, হ্যাঁ, তার মানে ওর ভ্যালু চেঞ্জ হচ্ছে না, খুবই কম। তার মানে ও একই জায়গাতে আছে, ও ওয়েট শিফটটা মানে এই পাশে আর যাচ্ছে না এই টাইম পর্যন্ত। সো কিন্তু এখন আমি চাচ্ছি যে না, এটা আমার কাছে ভালো লাগছে না, কারণ ধুপ করে এত দূর পাশে সরাটা খারাপ লাগতেছে। So, আগে আমি এটাকে এই জন্য সরাই দিলাম, যে তুমি যাও, কিন্তু আমার ট্রান্সলেট ওয়াইটা তো ঠিক মতো কাজ করতেছে। So, এই যে এই এরপরে আর যখন বসে গেছে আর কোনো কাজ নেই। So, ট্রান্সলেট জি, আমি এটা করে তারপরে তোমাদেরকে ছেড়ে দিব। ট্রান্সলেট জি কি কাজ করতেছে, সামনে পেছনে, রাইট? সো এই যে এইখানে দেখো, ও তো অলরেডি মোটামুটি দাঁড়ায় আছে, সামনে যাচ্ছে, রাইট? সো আমি যদি সামনে যাচ্ছি, সো এটা আমি যদি এখন চিন্তা করি যে না আমি সামনে যাওয়াতে চাচ্ছি না, আমি পেছনে যাওয়া, মানে এন্টিসিপেশনের মতো কাজ করে, যে এখান থেকে এইভাবে যায়, তারপরে এখানে যাবে। তো এখানে আমি কন্ট্রোল করতে পারতেছি।
এখানে অনেক ওই যে পা টান খাচ্ছে, তার মানে এটা কিসের জন্য পা টান খাচ্ছে? আপ ডাউনটা বেশি আছে। তো এই আপ ডাউনটাতে যাব, এটাকে একটু কমায় দেবো। Maybe যে এটা একটু কম দিয়ে দিই। সো এখানে দেখো, এখান থেকে এদিকে আসছে। এটা যদি মনে করো যে বেশি আসছে, সো এখানে কমাও, এটা ফালা দিতে পারো। তো এটাকে সুন্দর এরকম রাউন্ড করে দিয়ে এটাকে আরো নিচে নামিয়ে দিতে পারো। এখন এখানে কি করা উচিত? আগে টান দেওয়া উচিত নাকি আগে বডিটা আগে পেছনে দেওয়া উচিত, কোনটা? কোনো কিছু টান দেওয়ার সময় আগে টান দিয়ে তারপরে ওর বডি কিভাবে যাবে? বডিটা সামনের দিকে যদি দেই, যে এখানে টানতেছি, রাইট? এখন এইখানে আমি একটা কি দিলাম, কি দিয়ে এটাকে আমি এরকম করলাম। ধরছি, পা দিয়ে পুশ দিয়ে ওর সামনে দিয়ে তারপরে টানতেছি, তারপরে আমি পেছনে যাব। ওকে, সো এটাকে রিল্যাক্স, এই টান দিলাম, এন্ড আমি চিন্তা করতেছি যে এই টানটা 2 ফ্রেম বা 3 ফ্রেম পরে পর্যন্ত টান। এই ওকে, সো আমি এই শুধুমাত্র একটা চ্যানেলে আমি অফসেটও করে ফেলতে পারছি। ওকে, তারপরে ও সামনে আসছে। এখানে এখন এই যে ওর ইয়ের সাথে পায়ের সাথে চলে আসতেছে। তো এই জায়গাতে আমার কি করা উচিত? এখানে আমার উচিত হচ্ছে আর একটু সামনে চলে যাওয়া। এটা ফেলে দিয়ে, এটা ফেলে দিয়ে সুন্দর একটা জাস্ট কার্ভ রাখা, তারপরে আর কোনো কাজ নেই। তো আমি মাত্র 3টা চ্যানেল ঠিক করলাম, ট্রান্সলেট, সরি ট্রান্সলেটের XYZ। এটা এখন করে এখন আমরা দেখি।
এরকম ভাবে অন্যগুলোও যদি আমরা ঠিক করি, এটা তো মানে যেই ধরনের অ্যানিমেশনটা হচ্ছে সেটা মোটামুটি 2 ঘন্টার কাজ না, মোটামুটি 4-5 ঘন্টার কাজ, তাহলে একটা ফিনিশিং সুন্দর কাজ হয় তো হবে। সো ওই এমনি মেথডস গুলো তো ক্লিয়ার, এই অনুযায়ী এই এতটুক ওয়েতে তোমরা একটা অ্যাক্টিং সব করবা, সেখানে অন্য কিছু হইতে পারে, এই টানাটানি করো না,